গুড মর্নিং স্টুডেন্ট, আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর অধ্যায় 12 মিশন চ্যাপ্টার। তাহলে আজকে আমি শুরু করতে চলেছি তোমাদের মিশনের চ্যাপ্টার। চলো, মিশনের প্রথম দেখো এখানে 11 দাগের চ্যাপ্টারের 1 দাগের অঙ্কে কি বলেছে। 1 দাগের অঙ্কে বলেছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত কি হয় 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মিশালে জল ও ডেটলের পরিমাণ কি হবে অনুপাত 3:1। ধরো মিশন চ্যাপ্টারটা হচ্ছে এমন একটি চ্যাপ্টার, ধরো এখানে 2-3 ধরনের পদার্থের মিশ্রণের সম্বন্ধে বলা হবে। ধরো এরকম একটা পাত্র আছে, এর মধ্যে কি আছে ডেটল জল আছে। ধরো এরকম ডেটল জল আছে, ধরো এখানে এগুলো হচ্ছে ডেটল, ধরছি এগুলো জলের মধ্যে ডেটলের পরিমাণ। আর এই ডেটল জলে কি হয়েছে যে ডেটলে ও জলের অনুপাত কি দেওয়া আছে দেখো 5:1। তাহলে জল আর ডেটলের অনুপাত দেওয়া হলো 5:1। তাহলে এগুলো হচ্ছে 5 মানে 5টা পরিমাণ আছে, আর ডেটল হচ্ছে কি একটা পরিমাণ। দেখো আরো ভালোভাবে বোঝালে, ধরো এরকম একটা পাত্রে জল আছে, যদি পাত্রে এতটুকু জল থাকে আর এতটুকু ডেটল আছে, তাহলে কি দেখলাম দেখো পাত্রে এতটুকু জল আছে আর এই ওপরটা হলো কি আছে ডেটল আছে। তাহলে এই জলের অনুপাত, জল আর ডেটলের অনুপাত 5:1। তাহলে এখানে এইটা হচ্ছে কত আছে 5 একক, আর ডেটল আছে কত 1 একক ধরে নিচ্ছি। এবার এই টোটালটা কত একক আছে, তাহলে আমরা দেখো 6 একক। এই টোটালটা কত আছে 6 একক। আর এরকম 6 একক থাকলে এদের অনুপাতটা 5:1 হলে, আর এখানে 36 লিটারে এরকম এতে তাহলে কত পরিমাণ থাকবে সেগুলো আমাদের কি করতে হবে বের করতে হবে। তাহলে চলো শুরু করা যাক অঙ্কটি। দেখো এখানে বলেছে জল ও ডেটলের পরিমাণের অনুপাত সমান 5:1। তাহলে কি দেওয়া আছে যে ডেটল জলে জল ও ডেটলের অনুপাত সমান কি পাচ্ছি দেখো 5:1। এরপর আমাকে কি জানতে চেয়েছে যে 36 লিটার এরকম ডেটল জলে তাহলে জল আর ডেটল কত থাকবে। তাহলে কি বের করি 36 লিটার ডেটল জলে জল আছে সমান, প্রথমে আমরা কি বের করব জল আছে সমান, যেহেতু দেখো টোটালটা কত 5 আর 1 6, তাই 6টা নিচে লিখবো। আর 5 অনুপাতে কত 5:1, 5 কত আছে জল আছে, তাহলে টোটালটা 6, টোটালটা এই দুটো মিলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে 6 এর মধ্যে 5 কত আছে জল আছে, তাহলে 5, সেই জন্য কি করছি জলটা যখন বের করছি তখন কি লিখবো ওপরে 5 লিখবো, যেটা জলের অনুপাত সেটা লিখবো, আর যেটা টোটালটা সেটা নিচে লিখবো। লিখে এরপর কি করব, যেহেতু 36 লিটারে বের করতে বলা হয়েছে তাই 36 এর সাথে গুণ করব। তাহলে এত লিটার। কি পাচ্ছি দেখো 30 লিটার। তাহলে 36 লিটার ডেটল জলে আমরা জল পাচ্ছি কত দেখো 30 লিটার। আবার 36 লিটার ডেটল জলে ডেটল আছে সমান বের করব
ডেটল দেখো কত আছে 1, তাহলে 36 গুণিত 1, ওপরে 1 হবে আর নিচে টোটালটা তো 6, তাহলে 6ই লিখবো, 6 লিটার। সমান 6 লিটার। তাহলে আমরা দেখো এখানে 36 লিটারে জলের পরিমাণ হচ্ছে 30 লিটার আর ডেটলের পরিমাণ 6 লিটার। এরপর কি বলেছে, ওই ডেটল জলে মানে এই ডেটল জলে আরো কতটুকু ডেটল মেশালে, মানে এই 6 লিটারের সাথে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত কি হবে, 3:1 হবে। তখন তাহলে জল আর ডেটলের পরিমাণের অনুপাতটা কি হবে আমাকে বের করতে বলা হয়েছে। আমি ধরে নিচ্ছি যে এর সাথে যেহেতু ডেটল মেশাতে বলা হবে তখন নতুন অনুপাত কি হচ্ছে 3:1। তাহলে আমি ধরে নিই আগে কত ছিল 5:1, এবার ডেটল মেশানোর পর কি হচ্ছে তার অনুপাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে তখন কতটা ডেটল মেশাতে হচ্ছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, ধরি x লিটার ডেটল মেশাতে হবে। তাহলে কত লিটার মেশাতে হবে ডেটল, x লিটার। তাহলে এখানে নতুন ডেটলের পরিমাণ তাহলে কি হচ্ছে দেখো, তাহলে নতুন পাত্রে নতুন ডেটল জলে ডেটলের পরিমাণ বা ডেটল আছে সমান কি পাচ্ছি দেখো 6 যুক্ত x লিটার। আর জল তো একই পরিমাণ আছে, দেখো জল আগে যা ছিল সেম আছে, কত আগে ছিল 30 লিটার, সেই 30 লিটারই আছে। তাহলে এরপর চলো অনুপাতটা তখন কি হয়ে যাচ্ছে দেখো এদের। তাহলে এখন ডেটল জলে জল ও ডেটলের অনুপাত সমান কি হচ্ছে দেখো, আগে জল এখানে লিখেছি তাহলে তাই জলটা আগে লিখবো, জল আগে 30 আছে আর এখন ডেটল হচ্ছে 6 + x এত। এরপর চলো প্রশ্নানুসারে কি লিখবো, প্রশ্নানুসারে কি আছে দেখো 30:6 + x সমানই তো আমরা বলতে পারি 5:3:1, কারণ ডেটলটা মেশাবার পর তার অনুপাতটা তো চেঞ্জ হয়ে গিয়ে এটা হচ্ছে, ওই জন্য এটা লিখলাম। এবার বা দিয়ে অনুপাতকে আমরা এরকম উপর নিচে লিখতে পারি। এরপর কোণাকুণি গুণ করব, x দেয়া টার্মটা বাঁ দিকে আনবো, আঠেরোটা এদিকে বিয়োগ করে দেব।
দেখো বিয়োগ করলে কি পাচ্ছি আমরা 12, আর এখানে 3টা এর সাথে গুণ ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 3 4 12। তো x এর মান পেলাম 4। তাহলে দেখো আমাদের এখানে কি বলেছে যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। দেখো আমরা কি পেলাম, আমরা x ধরেছিলাম, তাহলে x এর মান 4 পেয়েছি, তাহলে কি হবে 4 লিটার ডেটল মেশাতে হবে। তাহলে ওই ডেটল জলে আর 4 লিটার ডেটল মেশাতে হবে। দেখো আমাদের একের দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্কে কি বলেছে, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হচ্ছে 5:2। তাহলে এই ধরনের পিতল, এই ধরনের এখানে কি লেখা আছে 28 কেজি। দেখো এই ধরনের 28 কেজি পিতলে 4 কিক্কা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসেব করি। বলেছে এক ধরনের পিতলে, তাহলে আমরা প্রথমে কি লিখবো, এক ধরনের পিতলে (5:2)। এবার এই ধরনের 28 কেজি পিতলে, তাহলে 28 কেজি পিতলে আমরা তামা দস্তার পরিমাণটা বের করে নিই। অতএব 28 কেজি পিতলে তামার পরিমাণ সমান কি হবে, দেখো 28 গুণিত 5 আর 5 আর 2 7। দেখো এই দুটো যোগ করলে কি পাচ্ছি 7। 5 আর 2 7, যেহেতু তামা এখানে প্রথম আছে তাই তামাটা 5, তাই 5 এত কেজি। চার সাথে 28, 4 5 20 কেজি। এরপর 28 কেজি পিতলে দস্তার পরিমাণ সমান কি পাবো, দেখো 28 গুণিত 2/7। দেখো দশটা এখানে যেহেতু 2 আছে, 7 2 4 সাথে 28, 7 2 এই 4 2 8 কেজি। দেখো তাহলে আমরা তামা ও দস্তার পরিমাণটা পেয়ে গেছি। এরপর কি বলেছে, পিতলে 4 কেজি তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসেব করে লিখি। তাহলে এখানে তামার পরিমাণ কত ছিল 20, এতে আবার কত কেজি মেশাতে হচ্ছে, দেখো 4 কেজি। তাহলে এখন 4 কেজি তামা মেশালে তামার পরিমাণ হবে সমান 4
দেখো আগে ছিল কত 20 কেজি, তার সাথে কত কেজি মেশাচ্ছি 4 কেজি, তাহলে কত হচ্ছে দেখো 24 কেজি। এরপর কি বলেছে, এখন তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসেব করে লিখি। তাহলে এখন তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান কি হচ্ছে দেখো, তামাটা প্রথমে আছে তাই 24 প্রথমে, আর এখানে 8 কেজি, 8 কেজি দস্তা পেয়েছিলাম 8, তাহলে 24:8, 8 দিয়ে কাটলে 8 একে 8, 3 8 24, তাহলে কি পাচ্ছি দেখো 3:1। তাহলে আমরা নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত পাচ্ছি 3:1। চলো আমাদের 2 এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 3 এর দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 3 এর দাগের অঙ্কে কি বলেছে, বিজন বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। তাহলে ফিনাইল ও জলের অনুপাত কত 2:3, আর কত লিটার জল আছে 60 লিটার জলের একটা গোলা তৈরি করেছে। ওই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কি হয়ে যাবে 9:46। তাহলে আমরা প্রথমে কি লিখে নিই যে ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের অনুপাত সমান অনুপাত সমান 2:23। অতএব 60 লিটার জলে 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইলের পরিমাণ কি হবে ষাট গুণিত দেখো এই দুটো যোগ করে যেটা হবে কি হচ্ছে 25, 25টা নিচে লিখবো, আর যেহেতু ফিনাইলের অনুপাত 2 তাই 2 লিখবো ওপরে, এত লিটার। পাঁচ দিয়ে 5 12 60, 5 5 25, কি পাচ্ছি দেখো 24/5 লিটার। সমান কি পেলাম 24/5 লিটার। 24/5 মানে দেখো কি হচ্ছে 4 5 20, 5 8 40 সমান 4.8 লিটার। এরপর 60 লিটার জলে জলের পরিমাণ সমান কি হবে দেখো 60 × 23/25 লিটার। 23 আর 12 গুণ করে নেব আমরা,
সমান 276/5 লিটার সমান 5 5 এ 25, 5 5 এ 25, 5 2 এ 10 সমান 55.2 লিটার। এরপর দেখো আমাদের কি বলেছে, দেখো আমাদের বলেছে যে এই ফিনাইলগুলো জলে আর কত লিটার ফিনাইল মেশালে, তাহলে আমরা ধরে নিই এই ফিনাইলগুলো জলে আর x লিটার ফিনাইল মেশাতে হবে। ধরি তাহলে আমরা কি পেলাম, এই ফিনাইলগুলো জলে আর x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে এখন ফিনাইলের পরিমাণ সমান কি ছিল 4.2, 4.8 যোগ x লিটার তাহলে এখন ফিনাইল ও জলের অনুপাত সমান কি হবে, দেখো জল কত আছে 55.2, তাহলে 4.8 যোগ x ইস্টু 55.2। এরপর কি লিখবো প্রশ্নানুসারে, চার 4.8 যোগ x ভাজিত 55.2 সমান কি হচ্ছে, দেখো 9:46। এরপর কোনাকুনি গুণ করব, 46 এর সাথে 4.8 গুণ করে এখানে বসাবো, তাহলে 46 গুণিত 4.8 36। কি পাচ্ছি 2208, এখানে 0.46 x সমান 9 দিয়ে গুণ করব, 9 2 18, 5 9 45 আর 1 46, হাতে 4, 5 9 45 আর 4 49, বা দিয়ে 46x সমান 496.8 মাইনাস 220.8, বা x সমান এটা বিয়োগ করব 0.672/46,
দেখো 6 দিয়ে কাটবো, 6 6 36, 4 6 24, 25 26 27। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x এর মান x সমান পাচ্ছি 6, বা দিয়ে x ইকাল টু 6। অতএব কি বলেছে, আর 6 লিটার ফিনাইল মেশাতে হবে। বলছিলাম যে আপনি খেয়ে আসতে পারেন। কতক্ষণ বাকি আছে? আধ ঘন্টা লাগবে, আপনি খেয়ে আসুন না, অসুবিধা নেই, আমি ওয়েট করব। চলো তাহলে আমাদের দেখো এই অঙ্কটা কমপ্লিট। এরপর পরের অঙ্কে চলে যাই। দেখো 4 দাগের অঙ্কে কি বলেছে, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কেজি মশলা রয়ে গেছে। তাহলে কি করেছে আমিনা বিবি, একটা গাঁথুনির কাজ শুরু করেছে, আর সেখানে গাঁথুনি শেষ হয়ে যাওয়ার পরেও 72 কেজি মশলা রয়ে গেছে। ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তাহলে এই 72 কেজি যেটা পড়েছিল তাতে কি করেছে, আরো কিছুটা সিমেন্ট মেশানো হয়েছে, তখন কি হয়ে যাচ্ছে অনুপাতটা দেখো 6:1। এবার মশলা তৈরি করলেন, তিনি আর কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসেব করে লিখি। তাহলে কি লিখবো, যে প্রথমে বালি ও সিমেন্টের অনুপাত, প্রথমে গাঁথুনির মশলায় বালি ও সিমেন্টের অনুপাত সমান, প্রথমে গাঁথুনির মশলায় বালি ও সিমেন্টের অনুপাত সমান, কি পাচ্ছে দেখো 7:1। এরপর তাহলে 72 কেজি মশলা রয়ে গেছে, তাহলে 72 কেজি মশলায় 72 কেজি গাঁথুনির মশলায় বালি আছে সমান, দেখো টোটালটা কত আছে, 7 আর 1 8। তাহলে আমরা কি করব, 72, যেহেতু বালি বের করতে বলেছে, বালি এখানে 7 আছে, তাহলে 7 নিচে 8, 8 9 72, 7 9 63 কেজি। এরপর 72 কেজি মশলায় সিমেন্ট আছে সমান, কি বের করব, 72 গুণিত 1/8, 8 9 72 সমান 9 কেজি। তাহলে দেখো আমরা 72 কেজি মশলায় কি হলো, বালির পরিমাণ আর সিমেন্টের পরিমাণ বের করে নিলাম। এরপর কি বলে হয়েছে, ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মেশানো হয়েছে। তাহলে আগে সিমেন্ট কত ছিল, 9 কেজি, এতে তাহলে আরো মেশানো হয়েছে, মেশাতে তখন অনুপাত কি দাঁড়িয়েছে দেখো 6:1। তাহলে ধরি
সেই আরো কতটা সিমেন্ট মেশানো হয়েছে সেটা আমাদের কি বলা হয়েছে, জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখব, ধরি ধরি আরো x কেজি সিমেন্ট মিশিয়েছিলেন। তাহলে তিনি কি ধরলাম, x কেজি সিমেন্ট মিশিয়েছিলেন। তাহলে এরপর এখন মোট সিমেন্টের পরিমাণ সমান দেখো আগে সিমেন্ট কত ছিল, 9 কেজি, আর তার সাথে কত মিশানো হয়েছে, x কেজি। তাহলে কি হবে, 9 যোগ x কেজি। এরপর তাহলে এখন কি, এখন তাহলে কি মশলায় বালি ও সিমেন্টের পরিমাপের অনুপাত সমান। দেখো এখন গাঁথনির মশলায় বালি ও সিমেন্টের অনুপাত সমান। কি হবে দেখো, প্রথমে বালি চেয়েছে, তাহলে প্রথমে আমরা বালিটা লিখবো। বালির পরিমাণ কত ছিল দেখো, 63 কেজি। তাহলে 63/9 যুক্ত x, কারণ এখন সিমেন্ট হচ্ছে এইটা। তাহলে আমরা এরপর কি লিখবো দেখো, প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে 63/9 যোগ x সমান, আমাদের দেখো এখানে কি বলে দিয়েছে, 6:1 নতুন অনুপাতটা। তাহলে এখানে লিখবো 6:1 বা 63/9 যোগ x সমান 6/1। দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, তাই আমরা কাটাকুটিটা করে দেব। দেখো 3 দিয়ে কাটলে 3 2 6, 3 2 6, 3 1 3। এরপর কি করব দেখো, কোনাকুনি গুণ করব। তাহলে 21 এর সাথে প্রথমে এটা গুণ করব, যেহেতু x ভেরিয়েবলটা এখানে আছে, তাহলে এখানে বাঁ দিকে প্রথমে x ভেরিয়েবলটা রাখার চেষ্টা করব। তাহলে কি করব দেখো, গুণ করলে 9 2 18 যোগ 2x সমান, একের সাথে গুণ করলে কি পাবো দেখো, 21, বা দেখো 2x টা এদিকে রেখে এবার 18টা ওইদিকে বিয়োগ করব, কারণ সমানের এদিকে কি আছে, কিছু নেই, মানে যোগ চিহ্ন আছে। তাহলে সমানের ওপারে গেলে কি হবে, বিয়োগ। তাহলে 21 বিয়োগ 18। তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি দেখো, 21 বিয়োগ 18 3। তাহলে x এর মান দেখো কি পাচ্ছি, x সমান 3/2 সমান 1.5। তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো, তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়ে ছিলেন হিসেব করে লিখি। তাহলে আমরা এখানে কি লিখব, তিনি অতএব তিনি
4.5 কেজি বা কিগ্গা সিমেন্ট মিশিয়েছিলেন। দেখো আমাদের তাহলে এই অঙ্কটা কমপ্লিট। এরপর চলো আমরা 5 দাগের অঙ্কে চলে যাই। 5 দাগের অঙ্কে কি বলেছে দেখো, এক ধরনের জার্মান সিলভারে তামা 10টা ও নিকেলের পরিমাণের অনুপাত কি কি দেওয়া আছে? 4:3:2। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কিগ্গা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত হবে 6:5:3। তাহলে এটা কি হিসেব করে লিখি। তাহলে আমাদের কি দেওয়া আছে সেটা আগে লিখে নেব। তাহলে কি জার্মান সিলভারে তামা 10টা ও নিকেলের পরিমাণ সমান নিকেলের পরিমাণের অনুপাত সমান কি পাচ্ছি দেখো 4:3:2। এরপর কি বলেছে, এই ধরনের 54 কিগ্গা জার্মান সিলভারে আর কত কিগ্গা দস্তা মেশালে। তাহলে 54 কিগ্গা জার্মান সিলভারে তামা দস্তা নিকেল কত কত পরিমাণ আছে আগে সেটা বের করে নিই। তাহলে অতএব 54 কিগ্গা জার্মান সিলভারে তামা আছে সমান বা তামার পরিমাণ সমান কি হবে বলো? 54 গুণিত, দেখো এখানে তামা প্রথমে আছে, তামা কত 4, আর নিচে কি বসাবো বলো তো? এই তিনটে যোগ করে। তাহলে এই তিনটে যোগ করলে কত হচ্ছে? 4 আর 3 7, 8, 9 এত কিগ্গা। তাহলে 6 9 54, 4 6 24 কিগ্গা। তাহলে আমরা কি পাচ্ছি? 54 কেজি জার্মান সিলভারে তামার পরিমাণ 24 কিগ্গা। এরপর 54 কেজি জার্মান সিলভারে দস্তার পরিমাণ কি হবে বলো? দস্তার পরিমাণ সমান 54 গুণিত, দেখো এখানে দস্তার অনুপাত কত? 3, তাই ওপরে 3 আর টোটালটা 9, 6 9 54। তিন 6 18 কিগ্গা। এরপর চলো তাহলে আমাদের কি হলো? তামা গেল, দস্তা গেল, এরপর নিকেলের পরিমাণ বের করি। তাহলে 54 কেজি জার্মান সিলভারে নিকেলের পরিমাণ সমান 54 গুণিত, দেখো এখানে 2 নিকেলের অনুপাত 2/9, 6 9 54, 6 2 12 কিগ্গা।
দেখো আমরা এখানে প্রত্যেকটার পরিমাণ কি করলাম, বের করে নিলাম। এরপর আমাদের কি বলেছে দেখো, এরপর জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে, মানে এই দস্তাটা কি বলেছে, আবার মেশানো হয়েছে। মেশাতে তাহলে তখন নতুন অনুপাত কি হয়ে গেছে দেখো, 6:5:3। তাহলে আমরা ধরে নিই, জানি না কত কিগ্রা মিশিয়েছে, তাই আমরা কি করব, ধরি আর x কিগ্রা দস্তা মেশাতে হবে। মেশালে নতুন অনুপাত হবে কি দেখো, 6:5:3, 6:5:3। তাহলে এখন মোট দস্তার পরিমাণ সমান কি পাচ্ছি দেখো, আগে কত ছিল দস্তার পরিমাণ, আগে ছিল দেখো 18 কেজি। তাহলে 18 সাথে আমরা কি মেশাচ্ছি, এই 18 সাথে x মেশাচ্ছি। তাহলে 8 কি হয়ে যাবে, 18 যোগ x কিগ্রা। তাহলে এখন অনুপাত সমান তামা দস্তা ও নিকেলের অনুপাত সমান কি পাচ্ছি দেখো, তামা কি ছিল, তামা আমাদের এখানে ছিল 24 কেজি, 24, আর দস্তা ছিল 18 যোগ x, আর নিকেল ছিল দেখো 12 কেজি, তাহলে 12। এরপর আমরা এখানে কি করব, যে কোনো দুটো নিয়ে নেব। আমরা এখানে 24 আর 18 এই অনুপাত দুটো নিয়ে নিচ্ছি, আর এখানেও তেমন 6 আর 5 নিয়ে নেব। তাহলে এখানে কি লিখবো, প্রশ্নানুসারে দেখো 24:18 যোগ x সমান 6:5 বলতে পারি তো আমরা এটা। তাহলে বা দিয়ে 24/18 প্লাস x সমান কি হচ্ছে দেখো, 6/5। দেখো কাটাকুটি যাবে, 4 6 24, দেখো সমান কি হচ্ছে 18 যুক্ত x সমান 20, সমান x সমান কি পাচ্ছি দেখো, 18টা ওদিকে গেলে বিয়োগ হবে 2। তাহলে আমাদের কত কেজি মেশাতে হবে, 2 কেজি। তাহলে অতএব কি লিখবো, আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে আমরা এখানে লিখব আর 2 কিগ্রা দস্তা
পাতা মেশাতে হবে। তাহলে আমাদের দেখো 5 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর দেখো 6 দাগের অঙ্কে আমরা চলে যাব। দেখো 6 দাগের অঙ্কে কি বলেছে যে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্গার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্গা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসেব করে লিখি। তাহলে কি লিখবো যে প্রথম প্রকার গুঁড়ো সাবানে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত সমান দেখো কি আছে 2:3। তাহলে আর দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের সাবানও তাহলে কি লিখবো দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়ো পরিমাণের অনুপাত সমান। দেখো কি পাচ্ছি 4:5। এরপর তাহলে প্রথম প্রকারে 10 কিগ্গার সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কিগ্গা মেশাতে হবে। তাহলে কি লিখবো প্রথম প্রকারের 10 কিগ্গায় সোডার পরিমাণ সমান তাহলে 10 গুণিত দেখো সোডা 2 5 এই দুটোকে যোগ করলে আমরা 5 পাচ্ছি। 5 2 10 তাহলে কত 4 কিগ্গা। প্রথম প্রকার 10 কিগ্গায় সাবান গুঁড়োর পরিমাণ সমান কি হবে দেখো 10 গুণিত 3/5 5 2 10 সমান 3 2 6 কিগ্গা। একইভাবে দ্বিতীয় প্রকারে আমরা বের করব। দ্বিতীয় প্রকার 18 কিগ্গা বলেছে। 18 কিগ্গায় সোডার পরিমাণ সমান কি হবে বলো 18 গুণিত দেখো অনুপাত কত ছিল 4:5। তাহলে এখানে 4টা উপরে লিখবো আর এই দুটো যোগ করে 9 হচ্ছে 9টা নিচে 9 2 18 সমান 8 কিগ্গা। এরপর দ্বিতীয় প্রকার 18 কিগ্গায় সাবান গুঁড়োর পরিমাণ কি হবে দেখো 18 গুণিত
18 গুণিত দেখো 5/4 9, 9 দুয়ে 18, তাহলে 5 দুয়ে 10 কিগ্রা। তাহলে আমরা দুই প্রকার সাবান গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো ও সোডার পরিমাণ বের করে নিয়েছি। এরপর কি বলেছে দেখো, যে প্রথম প্রকার 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকার 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবান মানে যে নতুন গুঁড়ো সাবান তৈরি হবে তার সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসেব করে লিখি। তাহলে টোটালটা দেখো কত কিগ্রা হচ্ছে, টোটালটা আর 10 আর 18 28 কিগ্রা। আর ওতে কি বের করতে হবে আমাকে, সাবান গুঁড়ো থাকবে। তাহলে সাবান গুঁড়োর পরিমাণ, তাহলে এখানে লিখবো কি দুই প্রকারে মোট সাবান গুঁড়োর পরিমাণ কত, এখানে লিখবো দুই প্রকার গুঁড়ো সাবানে মোট সাবান গুঁড়োর পরিমাণ। সমান দেখো কি হচ্ছে, কত এখানে সাবান গুঁড়োর পরিমাণ ছিল 6 কিগ্রা, এই 6 কিগ্রাটা আমরা নেব। আর এখানে দেখো সাবান গুঁড়োর পরিমাণ কত ছিল 10 কিগ্রা, এই 10 কিগ্রাটা নেব। তাহলে কি হবে দেখো 6 যোগ 10 কিগ্রা সমান 16 কিগ্রা। এর টোটালটা কত বলো তো 28 কিগ্রা। তাহলে আমাকে এখানে কি জানতে চেয়েছে, যে গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে লিখি। তাহলে লিখি নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো থাকবে সমান কি লিখবো দেখো 16 ভাজিত 28। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 সাথে 28 সমান 4 এর 7 অংশ। দেখো আমাদের তাহলে কি হলো 6 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর আজ তোমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাস তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং আমাদের তোমরা ইউটিউব চ্যানেল স্কুলবালা ভিজিট করো, ওখানে তোমরা আমাদের ভিডিওগুলি দেখতে থাকো, লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করো। আর এখানে তোমরা সমস্ত সাবজেক্টের ক্লাসের সম্বন্ধে পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে এবং তোমরা আমাদের ওয়েবসাইট স্কুলবালায় ভিজিট করো, ওখানে তোমরা সমস্ত ক্লাসের ভিডিও, পিডিএফ এবং এমসিকিউ প্রশ্ন উত্তরও পেয়ে যাবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।